এই হচ্ছে তাদের বাস্তবিক অর্থে তাদের অবস্থা। মানে কখন কোথায় কি বলতে গিয়ে যে তারা কি বলে ফেলে, নিজেদের পায়ে নিজেই কুড়াল মেরে উল্টাপাল্টা কথা বক্তব্য বলে ফেলে, সেটাই তার একটা বাস্তবিক উদাহরণ। আর তাদের যে মনের ভিতরে যে প্রতিহিংসাটা লুকায়িত রয়েছে, তাদের কথাবার্তা শুনলে কিন্তু স্পষ্ট বোঝা যায়। শর্মিলার পেছনে পড়ে থাকতে হবে কেন? নতুন করে বিয়ে করেছেন, সংসার করেন না, নিজেরা ভালো থাকেন না, নিজেরা কাফল ব্লক তৈরি করেন, আরেকজনের কে সংসার করেছেন, আপনার প্রাক্তন ছিল, তার সঙ্গে আপনার বিচ্ছেদ হয়ে গেছে, মানে এখন আর তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ আপনার রাখারও প্রয়োজন নেই, তার নামটি পর্যন্ত আপনার উচ্চারণ করার প্রয়োজন নাই বলে আমি মনে করি। কিন্তু বারবার আপনারা তাকে ব্যবহার করে আপনারা আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে চাচ্ছেন, ভিউ কামাতে চাচ্ছেন এবং অর্থ উপার্জন করতে চাচ্ছেন, তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কেন ভাই? তাকে ছাড়া কি আপনার ভিউ কামানো যায় না, টাকা ইনকাম করা যায় না? আপনারা অন্য পন্থা অবলম্বন করেন। এটি আমি তাদেরকে বলবো। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বোপরি বলবো, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে আপনি কিন্তু পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।